মা কই? আছে মা একটু বোবা পাগল না মাথায় সমস্যা দিন তার বাড়ি ধুয়ে এসেছি না মৃত্যু কথা কম কর স্যার একটু দেখার জন্য আমি এত চেষ্টা করলাম, তার মুখ কেন দেখতে পারলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 707। প্রচার হয়েছিল 21/1/2025-এ। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে নার্গিস। সম্ভাব্য সফলতার সংখ্যা হচ্ছে 427, ইন টোটালি 457। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমি একটা আপডেট ভিডিও করতে যাচ্ছি। লাস্ট যে আপডেট ভিডিওটা আমি করেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের অফিসের যে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জের অবস্থার মধ্যে ছিল। একেবারে রমজানের মধ্যে যেভাবে পেয়েছি সেভাবেই একই জায়গায় একই স্পটে করেছি। আজকেও কিছুটা আজ পাওয়া যাবে সেটার। আসলে আমাদের এখন স্টুডিও দুটো। আপনারা যেই ফ্রেমটা দেখতে পাচ্ছেন, যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, আমাদের যে পুরনো স্টুডিওতে আপন ঠিকানাটা হতো সেই পুরনো স্টুডিওটা তো আছেই, পাশাপাশি আমাদের আরও একটি ফ্লোর আমাদের অফিসটা বেড়েছে এবং সেখানেও আমরা একটা বড় একটা স্টুডিও করেছি, বা একেবারে শেষ হয়নি এখন পর্যন্ত। আমাদের অনেকগুলো ইকুইপমেন্টস এখন পর্যন্ত ওখানে স্টোর হতে বাকি আছে। আমরা একেবারে শেষের পর্যায়ে আমি বলবো। আর এছাড়াও আমাদের অফিসের স্পেস একটু চেঞ্জ হয়েছে। সো সব কিছু মিলিয়ে কিছুটা একটু অগোছালো লাগতে পারে, আস্তে ধীরে সব কিছু সেটেল হয়ে যাবে। আপন ঠিকানার পুরো স্টুডিও সেট আপটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হয়তো বা খুব শীঘ্রই সম্ভব, হয়তো আরও মাসখানেক সময় লাগবে, কারণ আমাদের ফুল ইকুইপমেন্টস চেঞ্জ হচ্ছে, আমাদের এই ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছুই। তবে পুরনো স্টুডিওটা যেটা ছিল সেটা আগের মতোই থাকবে। তো আজকে হয়তো কিছুটা দৃশ্য একটু অন্যরকম লাগতে পারে, সেটা আগে একটু ইনফর্ম করে নিচ্ছি। নার্গিস আমাদেরকে যেসব তথ্য দিয়েছিলেন, যে ওনার ঠিকানা বলেছিলেন খুলনা, বাগেরহাট, মোড়লগঞ্জ, এই তিনটা শব্দ উনি বলেছেন। এছাড়া বাবার নাম বলতে পারেননি, মায়ের নাম বলেছেন ফরিদা, মামার নাম বলেছে কালাম, সোনা মিয়া, বাবুল, কালাম অথবা সোনা মিয়া। খালার নাম বলেছিলেন কোহিনুর, খালাতো ভাইয়ের নাম বলেছে খোকন, মামাতো ভাইয়ের নাম হচ্ছে মাসুম। হারানোর বিবরণ বা হারিয়ে গেছেন কিভাবে সেটা আমরা একটু পরেই বলছি। আর এখানে ভিডিও দেওয়ার 3 মাস পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে একরামপুর 23 নম্বর ওয়ার্ড, বন্দর নারায়ণগঞ্জ। আর দাবি করা পরিবারের ঠিকানা আমরা পাচ্ছি এখানে মল্লিকের বের 1 নম্বর ওয়ার্ড, রামপাল, বাগেরহাট। তার মানে বাগেরহাট শব্দটা আমরা মিলেছে, আমরা যে তথ্য পেয়েছি সেখানে বাগেরহাট শব্দটা মিল পাচ্ছি। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে। আচ্ছা, দ্বিতীয় ধাপটা হবে হচ্ছে আমাদের এই অফিসেরই আরেকটা ফ্লোর ওপরে, ওখানে দ্বিতীয় ধাপটা হবে। আমরা আসলে দুটো ফ্লোর মিলিয়ে এই আপডেটটা করব, মানে একটু কখনো এখানে কখনো ওখানে। এটার কারণটা হচ্ছে আমাদের পুরো অফিসটা একটু এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়েছে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ আমরা শুরু করতে যাচ্ছি। মদিন কি এখানে থাকবা? না, তোমাকে তো উপরে আসতে হবে, তুমি একটু আমাকে হেল্প করো। আমরা দ্বিতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। সবাই আসছে? আপনি তো নার্গিস না? কেমন আছেন নার্গিস? ওই দিন তো বোধহয় একটু ডিফারেন্ট লাগতেছিল, আজকে একটু ডিফারেন্ট লাগতেছে মনে হচ্ছে। কেমন আছেন? জি ভালো। আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হই। কি নাম তোমার? দোলা। দোলা কি হোক নার্গিসের? মেয়ে। মেয়ে। তুমি চেহারা থাকছো কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার নাম? আমার নাম মোসাম্মদ জোসনা বেগম। জোসনা। আপনি কি হন? আমার যারা লই। যা, ওকে। আপনার পরিচয় ভাইজান? আমি মোহাম্মদ দুলাল শেখ, আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড। আর এটা আমার ছেলে। ছেলে কি নাম তোমার? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। তো আপনি ওনাকে জানতেন আগে, বিয়ের আগে, যে উনি এরকম ছোটবেলায় হারায় গেছে? জেনে শুনে বিয়ে করছেন? জি জেনে শুনে করছেন? জি, আমার আম্মা ওনারা রাজি আর কি, ওনারাই করাইছে আমার ফ্যামিলি। আচ্ছা, তো পরিচয় কি আপনার সাথে আগে ছিল না আপনার মায়ের সাথে? আমার মায়ের সাথে এবং আমার দুলাভাই আর কি পরিচিত ছিল ওনার আম্মার সাথে। আচ্ছা, তো তারপর আপনাকে বলছে আমরা এরকম একটা মেয়ে আনতে চাই যার এরকম জি এরকম। তো আপনি চেষ্টা করেন নাই? ওনার তো অনেক কিছু মনে ছিল, খুলনা, বাগেরহাট, মোড়লগঞ্জ। হ্যাঁ, বলছি যে ওইদিকে যাবো, কিন্তু অনেকটা দেখা যায় কাজের ক্ষেত্রে বলা যাওয়া হয় না। আর আবার দেখা যাচ্ছে যদি ওই ওনার যারা বর্তমান গার্জিয়ান ছিল ওনাদের জানা ছাড়া আবার যাওয়া যাবে কিনা বা ওনারা মন খারাপ করবে এরকম কিছু, এই জন্য আর কি যাওয়া হয়নি। আচ্ছা, শেষ পর্যন্ত আর চেষ্টা করেন নাই। আর এইখানে এই অনুষ্ঠানের খোঁজটা কে পাইছে, আপনি নাকি আপনার স্ত্রী আগে পাইছে? তো উনি আগে দেখছে, আমি দেখে আপনাকে জানাইছে? জি, আপনাদের চ্যানেল উনি দেখতো। আচ্ছা ঠিক আছে। নার্গিস, যদি আজকে মিলে যায় সবকিছু তাহলে কেমন লাগবে? অবশ্যই অনেক ভালো লাগবে। ভালো লাগবে? এখনই কান্নাকাটি করতেছেন কেন? আপন বাবা মা, তাই না? আমি ঠিক জানি না কারা আসছে, তবে আপনাকে ওই যে আপনি নিচে বসেছিলেন
এখন আমরা আপনাকে আবারও নিচে নিয়ে যাবো। এখানে একটু প্রিয় দর্শক বলে শ্রোতা, আমি যেটা স্টুডিওর কথা বলছিলাম, স্টুডিওটা এখনো রেডি না। আমাদের স্টুডিওটা রেডি হলে তারপরে আমরা ফুল ইকুইপমেন্ট হয়তো আপনার ঠিকানা এখানেই করতে পারবো, আমরা এই ফ্লোরেই করতে পারবো। চলেন, আপনাকে নিয়ে আমরা একটু বসাই। আসেন, আপনারা এখানেই বসবেন, সমস্যা নেই। চলেন, আপনি চলেন। আসেন, ওই যে চলে যান ভিতরে। হ্যাঁ, এখানে বসবেন, 5-7 মিনিট এখানে একটু বসবেন। আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলবো, এই ফ্লোরেই আসবে, কথাবার্তা বলে আমি আমার ভিতরে চলে আসবো, ঠিক আছে? আর যদি ইন কেস অফ ইমার্জেন্সি দরকার হয়, যে কলিং বেল আছে, কলিং বেল চাপলে আমি ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা হারিয়ে যাওয়ার যে বিবরণ পাচ্ছিলাম এখানে, সেটাতে আমরা যেটা পাচ্ছি যে নার্গিস বলছে যে ওনার বয়স বর্তমানে আনুমানিক 38 বছর এবং হারানোর সময় ওনার বয়স ছিল 6 থেকে 7। এবং ছোটবেলায় উনি কখনোই বাবাকে দেখেননি, বাবা কোথায় থাকতেন সঠিক উনি বলতেও পারেন না। আমি মেজো মামার সাথে খুলনায় থাকতাম, মামি আমাকে অনেক মাঝে মাঝে অনেক মারধর করতেন এবং কিছুদিন পর মামা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়, ওনারাও আমাকে অনেক মারধর করতেন। একদিন সে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই, আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায় এবং আমি ওখানেই বড় হয়েছি। তো ওনারাই আমাকে বিয়ে সাথে দিয়েছেন এবং আমি এখন স্বামী সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। এখানে আরেকটা বড় ইনফরমেশন যেটা এসছে সেটা হলো যে ওনার মায়ের মানসিক সমস্যা ছিল। মা বড় মামার কাছে থাকতেন, মা বড় মামাকে সবাই মিয়া ভাই বলে ডাকতেন এবং আমার ছোট মামা মানে ওনার কথায় সমস্যা ছিল, ততলিয়ে কথা বলতেন। ছোট মামা খুলনার টুটপাড়ায় কাঠ মিস্ত্রি কাজ করতেন, আমার বাড়ি থাকতেন, আরো মারা যায়। এই জাতীয় ইনফরমেশনগুলো আছে। তো আমরা এখন দেখবো কি হয়। এই ফ্লোরটাতেই হচ্ছে আমরা আমাদের সেকেন্ড পার্টি যারা যারা দাবি করেছেন যে নার্গিস হচ্ছে তাদের পরিবারের সন্তান, তাদেরকে আমরা নিয়ে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করছি আরিফ ভাই দ্বিতীয় পক্ষকে নিয়ে চলে আসবেন উপরে। প্রথম পক্ষ যাদেরকে আমরা বলছি তারা কিন্তু আমাদের উপরের তলায় আছেন। আমাদের ফরিদার সঙ্গে যারা এসছেন, আসলে ফরিদার আত্মীয়, হাজব্যান্ড থেকে শুরু করে আত্মীয় যারা আছেন তারা উপরে আছেন। আসেন, চলে আসেন ভিতরে। ওয়ালাইকুম আসসালাম, বসেন। সালাম আলাইকুম, বসেন। এই দুজনেই? আর কেউ নাই? ও, আমি ভাবলাম যে অনেকেই আসছে বোধহয়। চেহারাটা দেখাইতে হবে কাকি। আছি আমরা দুইজন ভাই বোন। ভাই বোন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম বাবুল, বাবুল মিস্ত্রি কাম করি। আপনি কি হন সম্পর্কে? মামা, ওই ছোট মামা। ছোট মামা। যে ছোট কথা কয় সেই। আচ্ছা, আপনার নাম? কোহিনুর বেগম। কোহিনুর। আপনি কি হন? খালা। মামা আর খালা, হ্যাঁ, দুজনের কথা বলছে। ওর বাবা মা মা কই? তারা সব মারা গেছে। আর খোকন নামে কেউ ছিল? আর খোকন হাতে হে খুল নাই, এর লগেও পরিচয় নেই একটু করে 10 বছর। মামা তো ভাইয়ের নাম মাসুম। হ্যাঁ, সে তার লগে কত হয়েছে হে কথা বলতে চাইছে। আচ্ছা, ওর কোনো ভাই বোন নাই? না, ওর কোনো ভাই বোন নেই। আর ওই আল্লাহ লইয়া ওর মায়ের লইয়া খুলনা যাইছে, আগে বাসা ভাড়া করে রয়েছে। আমি মাত্র একবার দেখছি, বললেন। দেওয়ার পরেও আমার মেজো ভাই জানে, মেজো ভাই জানে, মেজো ভাই ও হারানো যাওয়ার পরে তারপরে এই প্রায় 2001 সালে মারা গেছে। আচ্ছা, আমি এদের দুজনকে ভিতরে নিচ্ছি। আমি জাস্ট কলিং বেলে চাপ দিলে আপনি নিয়ে ভিতরে চলে যাবেন। আর দুজনকে আমরা গেট টুগেদারের সময় উপরে নিব, ঠিক আছে? ওকে, বসেন, আমি ডাকবো। খুলেন। আপনি তার আগে আমাকে একটু বলেন তো, আপনি একটু আমাকে বলেন যে কিভাবে পাইলেন। আসসালামু আলাইকুম। আমরা তথ্য পেয়েছি হলো, এই ভিডিওটা তো অনেকদিন আগে, প্রায় 3 মাস হয়ে গেছে পাবলিশ হয়েছে। আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, কিন্তু ভালো কোনো রেজাল্ট আসেনি। আমরা যখন ঈদের ছুটিতে ছিলাম, বাড়িতে ছিলাম, তখন আমি এক ভদ্রমহিলা, উনি আমাকে নক করে। ওনার আইডির নাম হচ্ছে মা আমার জান মনি, এরকম একটা। তো উনি আমাকে এরকম টেক্সট করে, আসসালামু আলাইকুম স্যার, আমার বাড়ি খুলনা বাগেরহাট,
থানা রামপাল, মানে পুরো ঠিকানা দিয়ে কমেন্ট করে, সরি আমার মেসেঞ্জারে নক করে উনি আমাকে। উনি লিখে যে 760 পর্ব নার্গিসাপুর আপন খালাতো বোন দাবি করে। ওনার নাম হচ্ছে সোনিয়া, যিনি কোহিনুর আন্টির মেয়ে। ঠিক আছে, আপনার ছোট মেয়ে? জি। ওকে। তো উনি নাম্বার দেয়নি আমাকে, পরে ওনাকে আমি অনেকভাবে মানে নক করি, উনি রিপ্লাই দেয়নি। আমার 6-7 ঘন্টার মতো সময় লাগে। পরে উনি অনলাইনে আসার পরে উনি আমাকে ফোন দেয়, পরে মূলত পাওয়া যায় এইভাবে। তখন আমি জানতে পারি যে ওনার মা মানসিক সমস্যা ছিল, আর সম্ভবত ওনার মা মারা গেছে, আর বাবার সাথে যোগাযোগ নেই। আচ্ছা, তাহলে আপনার মেয়েই পাইছে এই ভিডিওর খোঁজ? জি। ওর কানেক্ট করা যাবে না? জি, কানেক্ট করা যাবে। উনি একটা অফিসে জব করে, একটু সময় লাগবে। আচ্ছা, আপনারা খোঁজ পাইলেন কিভাবে? আর ওরাই দিতে আমারে ওই আমার ওই ছেলে, 27 রোজার দিন আমার ছেলে সোহাগ, হ্যাঁ। সেই পাইছে, আমার বড় ছেলে সোহাগ শুভ নামের আইডি দিয়ে আপনাদের সাথে কথা বলছে। তার মানে এদের পরিবারের আত্মীয়স্বজন কেউ পাইছে? ওনারাই ভাই। আচ্ছা, ঠিক আছে, খোলেন, দেখি যাই ভিতরে। দুজনকেই পাঠান। হ্যাঁ, কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা জানি না। একটু ওয়েট করেন, দেখেন কারা আসছে। আমি এখনই কিছু না বলি। হ্যাঁ, আপনি দেখলে শোনেন, সব কিছু জানেন। আমার এই ভিডিওর আগে তো আপনি চেষ্টা করেছেন কখনো? না ভাই, চেষ্টা করিনি কখনো। চেষ্টা করেন না, কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে আমাকে 2-3 জনে বলছে যে আপন ঠিকানায় যাও, হ্যাঁ। কিবরিয়া ভাইয়ের সাহায্যে তুমি হয়তো তোমার ফ্যামিলি খুঁজে পেতে পারো। জি। কিন্তু আমি 5 বছর ধরে আপনার এগুলো দেখছি, 2020 সালের থেকে। 5 বছর? মাশাআল্লাহ, তাহলে তো আপনার আমার সমস্ত কিছু মুখস্থ। অবশ্যই। বিশাল ব্যাপার। কিন্তু আমার ভিডিওর পরে যে আগে যে 2টা ভিডিও ছিল, ওরা 7 দিনের মাথায় পেয়ে গেছে। আমি আর আশা ছেড়ে দিয়েছিলাম। আমাদের এখানে 1 বছর 2 বছর পরেও সফল হয়েছে, এরকম আছে। 3 বছর পরেও আছে, সফল হয়েছে, এরকম আছে। হ্যাঁ, 21 সালেরও হয়েছে, 22 সালের হয়েছে, আমি দেখছি এরকম আছে। এখন কথা হলো যে দেখা যাক আপনার জন্য কারা আসছে। শোনেন, কথা বলেন, গল্প করেন, তারপর বুঝতে পারবেন। আসেন। যান, গিয়ে বসেন দুইজন দুই পাশে। আমি তৎপরে থাকতাম, মিস্ত্রি কাম করতাম। তোমার তো মামা বাবু তো মামা আমার বয়াও তোমার কোহিনুর খালা আমি। আল্লাহ, তৎপরে ওই মালিকের বাসায় থাকতাম। মালিক বড় পোলার মাংস গাছ দিয়ে খইয়ে খইয়ে পড়িয়ে গেছে, পঙ্গু অবস্থা হওয়া ছিল। তোমার মামির নাম ছিল মিনু। ছোট মামা বিয়ে করছে কিনা আমার না না, ছোট মামা না, তোমার থোনা মামার পোলা কালাম। থোনা মামা যে মামি তোমারে মারতে, সেই মামার ছবি আনছি আমি, মারা গেছে। সোনা মামা প্লাস কালাম মামা, চুলগুলো কোকড়ানো কোকড়া আছে। ছবি আছে? হয়তো আমার আচ্ছা ব্যাগ দিয়ে আচ্ছা, আমি ছবিটা নিয়ে এসে দিচ্ছি, সমস্যা নেই। টানলে হবে। টুথপড়া থাকতাম আমি বাড়িতে থাকতাম। তুমি তো মামার সাথে থাকতা না, তুমি তো আলাদা থাকতা। ওনার ব্যাগটা এনে দেন, ব্যাগের মধ্যে ছবি আছে। হ্যাঁ, তুমি আমার অনেক ভালোবাসতা, অনেক আদর করতা। মামি আমারে মারতো। দেন ওই ব্যাগটা, দেন ছবি দেন। আমি তোমার বহুত খুঁজি মাগো পাইনি, বহুত কোন জায়গায় বাস্তুই নাই। সবার মামা বিয়ে করছে, এরপর 2টা ছেলে মেয়ে হয়েছে, তারপর সবার ছবি আছে। মাসুম আছে? খুললাই তার 6টা ছেলে হইলো, 5 জনই মারা গেছে। কালাম মামার? হ্যাঁ, যার বিয়ে করে আবার 2টা ছেলে। যে মামির তুমি দেখতেইছো, সেই মামি মোর কামাই খাইতে পার নাই। মামি তো তোমারে ভালোবাসতো, আমি দেখছি।
তোমার মামি মোর কামে খাইতে পারলি তারা কাল্লাই লয়ে গেছে। মা কই খালা? আছে মা একটু বোবা পাগল না মাথায়, সেদিন তার বাড়ি ধুয়ে এসেছি। না মিথ্যে কথা কম কর, মারা গেছিস তো কেউ সবাই। নাই, তোমার ছোট মামাও নাই, তোমার মামিও নাই, সেখানকার আমি কখন বাড়িও দেখতে পারি নাই। তুমি বাড়ি যাও নাই? এই না কই কেড়েছে না, আমি বাড়ি দিয়েছি। বন্যার আগে মারা গেছে। কোন বন্যার আগে মারা গেছে? সে বন্যা তো এদিক হয় নাই। হয় না? না আয়লায় আয়লায় আইলাতে আয়লাতে মামা উচ্চ লম্বা ছিল আমার মনে আছে। মামা নারকেল পারতো, গোল পাতার ঘর। গোল থাকে, খাদুর গাছ ছিলেই তো, তারপর খাদুর গাছ কাটতো, ওই রস আনতে যাইয়া একবার পিটান খাইয়ে এলাম 2 ভাই। মা আমার ছোটবেলায় কি নামে ডাকতো তুমি কইতে পারো? কৌদি? উরি। হ্যাঁ, তোমার মার মুখে পড়তে খালি আল্লাহ আর উরি। কুনি উরি উরি কোননি? কুনি কুনি উরি এই ডাকতো। মামার চেহারা বোঝা যায় না, হ্যাঁ অনেক আগের সেই ছবি সময় তো তো। সেই সময় তো হলো ইতে পানিতে ভিজে ছবি তুলতো। ওই ধরতে ধরতে ওরে মরে গেছে। আজকে 16 বছর মারা গেছে। আর ওই রামপাল কালাকে আর হোরবাড়ি মারি দিতে মানতে পারিনি। গাড়ি লই গেছি, যায় নাই আমার মারামারিও তোমার চলছে। হ্যাঁ তোমার মামার ইন্ডিয়া ইন্ডিয়া করতেনি খোকনও আছে না বাচ্চা। ইন্ডিয়া খোকনেরও ছবি আমার কাছে আছে। খোকন ভাই আছে? এই জায়গায় খোকন, হ্যাঁ হে আমি এই নামটা কিন্তু স্যার আপনার বলিনি। আমার খোকন ভাই, আমার খোকন ভাই বাদাম ব্যস্ত। ছবি আমি নিয়ে আরে এসেছি। এখনো বাদামটা আছে। হ্যাঁ ভাইরা আমার কথা কইছো? না আমি আর হিলবাগম মোর যোগাযোগ কারো আগে আমি পেয়েছি ছোটকালে, তার ছবি এটা আমার খোকন কোন ভাই, খালার খালাতো মেয়ে? ভাই খোকন না বলছেন? সে ওরে ছোট থেকে মারা খোকন গেছে। বলছেন, খালাতো না, ভাই। আমি খালাতো ভাইয়ের নাম বলিনি, আমি মেরে বলছি যে এই 2টা জিনিস সিক্রেট রাখবো, আমার খোকন ভাইয়ের কথা হ্যাঁ। আর আমার মা আমার ছোট্টবেলায় কি বলে ডাকতো। হ্যাঁ, মাসুমের সেটা কথা সিক্রেট বলছি। রাখছেন, কিন্তু খোকনটা আছে এখানে। যাই হোক, আপনি ও, হয়তো অন্য খোকন কথা আছে? হ্যাঁ আছে এখানে। সরি, তাহলে আমি বলছি আর ও লেখছে তো। হ্যাঁ, কুর্নিটা ঠিক আছে, সমস্যা নাই। কুন্নি কুর্নিটা নামটা আমার বলেন মা নাই আমার আপনি। কুন্নি করে ডাকতো, হ্যাঁ। কিন্তু আমার মনে আছে। মা কয় বছর মা আছে না না, মরে গেছে? মারা গেছে। কয় বছর ধরে মারা গেছে কইতে পারো? এই যে খোকন, প্রায় এই তোমার মানে সোনা 20 কালার 22 মামার বছর হবে। জিয়াদি করে বলা। ভাইয়া বাদাম ব্যস্ত। মাসুমের ছবি আমার কাছে নাই, কল দিয়ে কথা শুনতে পারো। ও তো ছোট বেশি না, মনে হয় 3 বছর কি 4 বছর। আর আমার আচ্ছা, ওর বাবা কই? ওনার বাবা কই? বাবা নেই। বাবাও নেই, বাবার আমি একবার আমরা দেখছি আমি মাত্র। দেখছিলাম, ও দেখতে পারিনি, আর কোনো খবরই আমি রাখতে পারিনি। আর ওনার মার যে মানসিক সমস্যা ছিল, এটা কি একেবারে ছোটবেলা থেকেই, ওনার ছোটবেলা থেকেই ছিল? কি করতো? মানসিক সমস্যা তাহলে কি করতো? মনে করেন কথা বলতো আমার সাথে বেশি, মানে আমার একটু আদর করতো, আমার সাথে কথা বলতো, কিন্তু অত পাগলামো করতো না। না, না, পাগলামি পাগলামি করতো না। ভালো পাইতো। অনেক সবাই ভালো, কেউ লাগে কোনো পাগলাম করতো না, মারামারি কেউ বকা দেওয়া করতো কি না। বলছে কোনো কিছু করতো কথা না। পড়তো না। খালি আল্লাহর শব্দটা একটু ফুটতো, খালি- আর মার শব্দ, খালি উপরে আল্লাহ হ্যাঁ। আর ওই মাইয়ের নাম দিতে পারছিল উর্গি উড়ি কুড়ি কুনি কুনি কুনি, এরকম একটু নাম দিতে। মানে আল্লাহ জিবরিয়া বড় ছিল না খাটো ছিল তা বলতে পারবো না। আমার এটা কি ওনার ছোটবেলা থেকে এরকম হয়েছে? ছোটবেলা। একদম ছোটবেলা থেকেই? স্যার আমার কতটা এখন ক্লিয়ার হয়, এখন আমি ক্লিয়ার করতে ও সে সময় আরো পারতেন না তো? না, অনেক তুতলে তুতলে কথা বলতো আমার মা। আছে কিন্তু এখনো। আমি যার দ্বারা কাম আমার ঠিক আমার বাবার নাম কি ছিল গো? এইটা করতে পারবো না, অনেক দিন কথা তো আর করতে তোমার পারতাম না। ছোট মামা করতে পারতো, আমি তারপর ভালো তো ওই করতে দাদু। পারবো না। আর আমার তো ছোটকালে তোমার নানা থাকতে আমার বিয়ে দিতে গেছে, আমার তো হেই গড়িয়ে রাখতে। আমার বড় পোলা সোহাগ, সে তোমারে দেখছে। আর ও সোহাগ। মাসুমের 1.5 বছরের না সোহাগ আমার মনে নাই, মানে এর সোহাগ নামটা আমার আছে, কিন্তু কার নাম ছিল ওটা মনে হয়, কিন্তু খোকন ভাইয়ের সাথে হ্যাঁ। খোকন ভাই এই আসতো। 2 মেরে লই গেছে, ওই মামায় খাওয়াইছে তোমাকে। ঠিক আছে। তোমার বড় মামা তো আমাকে দেখে নাই। মিয়া ভাই বলে ডাক্তার তোমরা? হ্যাঁ, আর তোমার এখনো বা ইচ্ছা আছে, হে আমাকে এখনো বা ইচ্ছা আছে। আমি মিথ্যে কথা বলি না, মিথ্যে কথা এখনো আমাকে, আমার লগে ভালো সম্পর্ক লগে নাই, ঠাকুর ফ্যামিলির লগে নাই।
কোনো এই পাশাপাশি ঘর স্যার, আমি মিথ্যে কথা বলি না। আচ্ছা ঠিক আছে, পারিবারিক সম্পর্ক ইম্পর্টেন্ট। এখন তাহলে আমাদের তো সবই মিলে গেল, মামার নাম মিললো, খালার নাম মিললো, উনি কোহিনুর, খালাতো ভাই খোকন মিললো, মামাতো ভাই মাসুমও আছে, এবং এই যে হারানোর বিবরণ দিয়েছেন সেগুলো মিলছে। আয়না বাড়ি অনেক বছর তাই। আপনি কি কাঠমিস্ত্রি কাজ করতেন? যে আমি কাঠমিস্ত্রি এখনো কাজ করি। আমি কি কাজ করেন? ওই ওই ফার্নিচারের কাজ করি, তারপর ঘর দুয়ার বান্ধে আমি এখন গ্রামে থাকি। ওকে। আমি মল্লিকের বার, রামপাল থানা, গ্রাম মল্লিকের বার, জেলা বাগেরহাট। ঠিক আছে। কত কাঁদছি। আমরা পাইতে যাই হইলে আমার হাতে গেছে দিয়ে ছাতে ছেড়ে যায়। ওর মার কবরটা দেখতে পারবে? হ্যাঁ পারবে। না না না, আমি সবার কবর দেখি। সবার কবর আছে। আপনারা এই বাগেরহাট থেকে আসছেন? বাগেরহাট যাইছি। বাগেরহাট তো অনেক দূর, মল্লিকের বেশ। আমাদের এই স্মৃতি নাই, ওই যে গাঙ্গুলে দৌড়েই যাইতে না মেলা সময় দেখি। ডাকলামসে চলতাম না, চলে না। সেই গাং এখন আমার ঘরের পাশে গেছে বাইঙ্গে। আমাকে ঘরের পাশে, তোমাকে ঘরের পাশে কি একটা খাল আছিল? আছে এখন আছে। এই খালে অব্দ হয়েছে, অব্দ হইয়া সেই খালে 3টা ভাগ হইছে। আমাকে অন্তরে যে রূপ পাইছে এটা 3টা ভাগ হইছে। মধ্যের ভাগটা আমি খাই, মাছ দিয়ে যা সব অবদায় বানিয়ে লই গেছে। আমাকে জমি সব অবদায় লই গেছে। এখন 6 জায়গা আছে, তা আবার অবদায় মাটি কাটতে লই গেছে। এটা খাল ছিল? আর খালে এখন আছে, খালে এখন আছে। আমাকে ঘরের লোকে ছুঁত গেট। আমার একটু মনে আছে, তোমাকে বাড়ি আমার ছোটবেলা একবার নিয়ে গেছিল মায়। নানি বাইসা ছিল মা। নানি মরে গেলে তোমারে? তোমার আমি থাকতেই তো মরছে, মামার কাছে থাকতেই তো নানি মরছে। আমি দেখতে পাই না। তুমি দেখতে আরো না, শোনা মামা দেখতে আরো নাই, খবর পাইছিল। 17 দিন না জানি 18 দিনের দিন মরে, 2 মাস পরে খবর পাইছি। হ্যাঁ, এই সময় তো মোবাইলের যুগ নাই না। ওই কেউ আইলে কিন্তু তোমার আমারে কয় নাই, তোমারে কইছে। আর মামি তোমারে কইছে, আর ওই যে চাল বাজ্জা মিলাদ দিছে আর কি, যে ছাতু বানাইয়া। আমার খেয়াল নেই। তুমি দেখবা কি করে, ওইটা তো বাড়িতে করছে, আমারে কয় নাই। তোমরা আমারে খোঁজ পাইলা কেমনি? মোবাইলে দাও, মোবাইলে তোমার বড় ভাই, আমার বড় ছেলে সোহাগ ভাই করে দে। না না, বসেন না, বসেন বসো বসো, তুমি বসো এখান থেকে, পরে যেতে। পরে যেতুন। হ্যাঁ, পরে কথা বলবো। চাইলে দেবে। তোমার মাইয়া আছে? জি। কি না? আমার নাম সোনিয়া, ছোট মেয়ে। আমার 3 জন মেয়ে, 5 জন ছেলে, সবাই বাচ্চা। সোনিয়া কমেন্ট করছিল মনে হয়। সোনিয়া আমার বড় ছেলে সোহাগ। ওই আপনাদের নাম্বার না, এই নাম্বার আমি ফোন হইতে পারি না, বহুত চেষ্টা করে ফোন হইতে। শুভ আমার বড় ছেলে, আমার নাম। নাম্বার ঢোকে না কেন? তোমরা দুজনে আইছো। নাম্বার ঢোকে না এই কারণে বুঝতে পারবো না, হয়তো নেটওয়ার্কের সমস্যা ছিল। না না, এখন বলতে পারি না। চাইলো চেরাই করতে মা বই নাইলে বুক মেলবে না। আম্মু তুমি থাও কই? আম্মু কোথায় থাও, কি হবে একটু কও মা। আমি অনেক ভালো আছি। মোরা এই গরিবই আসি, খাটি পিটি খাই মা। আমিও গরিব আছি, আমিও তো আল্লাহ রাখছে মার দোয়া তোমারে। আমার যারা পাইছে তারা আমার অনেক, তোমার মায়ের হয়তো লেখাপড়া শিখাই নাই, কিন্তু সে মা আমার অনেক আদর করে পাচ্ছে। কিন্তু সে কষ্ট পায় বলে আমি তার কিছু জানাই নেই। পোলাটা স্কুলে তাই ছুটিতে দিলে কয় কি নানি বাড়ি যাও, এর লেগে আমি তোমাকে খুঁজছি। আম্মু আমরা যা পারবো তোমার লোকে চাক করবো। করা লাগবে না আমার জন্য, আমার জন্য তোমরা দোয়া করো আমার স্বামীর জন্য। তুমি তো যাবা তো, তোমার নাতে তোমার মা নাই, তোমার বাপ নাই, আমরা 2 জনে আছি। ওরা আমার তো নাতি, আমার তো দেখতে মামার কত কষ্ট হয়েছে। মামারে আমার মাই জানো অনার্সে ভর্তি হবে, চাই পাস করছে, পোলাটা ভাইবি পড়ে। ভালো, আলহামদুলিল্লাহ। আমার একটু দেখাও মাগো। হ্যাঁ, উপরে যাবো, সবাই উপরে আছে, সবাইকে দেখা করে দিব। কারণ আমি তো জানি আমার ফ্যামিলি কিরকম ছিল। ঠিক আছে, আমার ভাই বোন দুইটা দেখাও। হ্যাঁ দেখাবো, নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আসছে, সবাই উপরে আছে। আজানটা শেষ হোক। আজান দিচ্ছে তো? আসছে চট্টগ্রাম জব করে, এখন ফোনও মানে বন্ধ দেবে না। আমার আফারে পাওয়ার লগে লগে আমার কল দেবে। আর বোন 2 যে মোবাইল লই বই রয়েছে বর্তমান, বাড়ির মানে সব মোবাইল লই বই রয়েছে, মোবাইল লই বই রয়েছে। স্যার একটু দেখার জন্য আমি এত চেষ্টা করলাম, তার মুখ কেন দেখতে পারি? আল্লাহ দিচ্ছে মা, আমি তো মোর মার মুখ দেখতে পারিনি। আমার স্বামী জানো
তো আমি এত চেষ্টা করিনি। আমার স্বামী আমি চেষ্টা বাচ্চা আছি না, আমি দেখুন তোমার আমার স্বামী শ্বশুর শাশুড়ি খুঁজে পাওয়ার জন্য কি যে করছে। ওর মনটা অনেক ভালো ভাইয়া, আপনি কথা বলেন। জি ও যে কেমন একটা মানুষ। আমি আজ আমার 20-21 বছর বিয়ে হয়েছে, আর আমার কোনো দিন একটু কষ্ট দেয় নাই। হ্যালো, আমাদের ইন্টারকমটা অ্যাক্টিভ হয়নি এখন তোর দিকে, যে কারণে আমাদের একটু বাই ফোনে কমিউনিকেশন করতে হচ্ছে। জি ও অনেক মানে আজকাল ছেলেরা অনেক টর্চার করে, তোর মা বাপ নাই, তোর এদের নাই ওদের নেই। ও মানে এত ভালোবাসা দিছে, মনে করেন আমি সবকিছু ভুলে রয়েছি, সবকিছু। এখন ও বলে কি যার কেউ নাই তার কেউ উপরে করে আল্লাহ আল্লাহ। আছে। মানে কোন জায়গা বিয়ে দিছিল যে তারা কোনো খোঁজ খবরই না রাখলো না আমার। এই যে কোনানে বিয়ে দিতে না না তো না, তোমার নানি আর এই তোমার যে মামা হেরাই দেখছে হ্যাঁ আসতেছে একটু পরে, হ্যাঁ ওপরে। তোমার নানি আর তোমার ওই মামাই জান। জানো আমার স্বামী তোমাকে কাছে আসবে দেয় কি যে করতেছে, আমার থেকে তারই বেশি। আছে তোমার খালু বেঁচে আছে, তোমার মামা বেঁচে আছে, আমি বেঁচে আছি। এই যে আমি তোমার খালু মা বাপ আর আমি মা, এই তোমার এই দিন এত কত দূর যাইছি তোমার বউয়ের সান্ত্বনা করতে। বুঝছি, আমার জামাই সান্ত্বনা আমি তোমার জানো কতদিন আমি ছোটবেলার থেকে কালি মার মুখ তো বেশি একটা মনে নেই, যেটুকু মনে আছে সেটুকু মনে, কিন্তু তুমি আর মামা আমার অনেক, মামি আমার যে পালতে পারিনি। আমার অনেক মারছে। ওনার মারের কারণে আমার মামা সহ্য করতে না পারে এক বাসায় দিছে। জানো আমি জীবনে কত কিছু সহ্য করছি। আমি বলছি কই কিভাবে আমি গেছি মায়ের ওষুধ আমি ছেলে ধরা রাত পর্যন্ত আমি পড়ছি, সেটা আমার আল্লাহ বাঁচাই নিয়ে আসছে। আমার এই বাপ সব রেকর্ড করো। আমার এই বাপটা অনেক ভালো ছিল, সেও মারা গেছে 7-8 বছর ধরে। আল্লাহ বেহেশত নসিব করে। কয় কি ওই হামেদ সাহেবের প্রিয় দর্শক খালা বউ এবং নিয়ে শ্রোতা, গেছে এই তোমারে। শেয়ারিং গুলো সারা জীবন জুড়েই হয়তো বা চলবে। আমরা একটু সংক্ষিপ্ত করতে চাই। নার্গিস, আপনি কি মানতেছেন ওনাদেরকে সমস্ত জেনে শুনে? জি জি, এটা আমার মামা, আর আমি যেগুলো সিক্রেট রাখছি মিলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমার খালা। তার মানে আমরা বলতে পারি যে আপনি আপনার পরিবার পাইছেন। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের 707 নম্বর পর্বটাও সফল। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 427, ইন টোটালি 457, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। আমরা চলে যাবো এবার একেবারে 5th রাউন্ডে। আসুন সবাই চলে আসুন। আপনাদের ওনাদের তো আবার নিচে আসতে হবে না পেপার টেপার সাইন করার জন্য? জি আচ্ছা, তাহলে উপর থেকে দেখা করে নিয়ে আসি, সবাইকে নিয়ে আসবেন একসাথে। আসুন, বলেন, ডিরেকশন দেন, চলেন। মোবাইল থাকবে? মোবাইল থাকুক, সমস্যা নেই। হ্যাঁ রাখেন রাখেন রাখেন, একসাথে চলেন। হ্যাঁ আমার খালা, আমার ছোট মামা। নানা ভাই লাগে কত বছর পরে আল্লাহ বাদ করেছে মানুষের মা মরে গেছে, মারা গেছে। আর আপাতত ছোট থাকতেই গেলাম। আমার ওই মামাও মরে গেছে, মামিও মরে গেছে, সবাই মারা গেছে। খালি মামাটাই বাচ্চা আছে। তোমরা যে কখন গেছিলাম সে মামা আছে, ভাই ভাই আছে। ওটা খালা তো ভাই মাসুম মোবাইল তুমি এনে দাও। আমার বড় ছেলে সোহাগ আর ছোট কালি নিয়ে গেছে। মাসুমের 2 ছেলে আর 1 মেয়ে। বড়টা একটা বড় আর ছোটটা একটা ছোট।
এই যে জামাই এই যে এই যে আব্বা কইলাম না বাবা বসে বসে দেশি না শেষি নিয়ে রয়েছে তার আমি তো চিনবই সব উপরে লাগছে থাক কামনা করেন না তারা তো সুখে আছে কোনো অশান্তিতে না কিন্তু আপনারা বলেছে পাবে এইটাই আশা আছে এটাই তো আমি বাড়িতে গেলে হলে আমার কাছে খবর কাছে আমরা তো আগে আশাই করে জানি দেবে। ছেলে না আসলে পাবো কি আশা আছে পরে জানতে পারছি এই ছেলে না এসে পরে এই যে যোগাযোগ করে পাচ্ছি লোকে আমি মেলা থেকে এগো নাম্বার দুই কিনলাম এর জন্য দোয়া করবা হ্যাঁ চ্যানেলে তো আমি তোমাকে তার লোকে তো দোয়া করি ঠিক সবাই আছে দোয়া করে এর লোকে সবাই দোয়া করে আমাকে গ্রামের মানুষ দিয়ে দিয়ে হচ্ছে সবাই দোয়া করে এত বছর পরে তো আপনাদের সাথে সাক্ষাৎ হবে দেখা হবে কোনোদিন পাবে। কল্পনা করতে পারি এই কোনোদিন কোনোদিন হবে কল্পনা করতে পারি আপনারা মনে করছেন মনে হয় ওই নেই ওই হ্যাঁ মনে করে কি যে আসো গ্রামে গেলে একদিন ভাই বোন দেখতে পাবো কোনোদিন কল্পনা করতে পারি এগুলো বুঝাইছো? বাহ। আপনারা সেই বাড়ির থেকে আসছেন বাড়ি থেকে আইছি আমরা ভোর 6টার সময় আছি আইয়া বাগাটা আইয়া আমরা 8টার গাড়িতে ধরছি জামাই খুশি হয়েছেন? জি আলহামদুলিল্লাহ জি মা কিন্তু বেঁচে নাই, বাবার খবরও জানা যায় নাই, কিন্তু ওনারা দেখেন ওনারা গ্রামের সহজ সরল মানুষই বাগেরহাটে প্রত্যন্ত এলাকায় থাকে, ওনারা আসছে তাদের ভাগ্নিকে নেওয়ার জন্য, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা না? জি এটাকেই সম্মান দিয়ে সারা জীবন একসাথে থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। আপনি ওনার যা হন, আপনার কথা বলতেছিল ভিতর। ঠিক আছে, যা পাইছেন কপালে, এটা তো আসলে জন্ম মৃত্যু সবসময় আল্লাহর হাতে, তাই না? এখানে তো আমাদের কিছু করার নাই। ভাবি নাই কখনো যে তাদের মিল হবে দেখা হবে সেটাই। কিন্তু উপর আল্লাহর ইচ্ছা সব যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যা পাইছি আমরা ওটা নিয়ে খুশি থাকবো, এই হচ্ছে বিষয়। নার্গিস ভালো থাকেন, হ্যাঁ আমি শেষ করি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আমি এক্সট্রা এখানেই দিয়ে দিই, দেখি আমাকে একটা লাইটটা দেয়, এইটা ধরো আমি এখানে দিয়ে দিই, ঠিক আছে কিনা দেখো। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের আজকের নার্গিসের 707 নম্বর পর্ব। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন। একটু অগোছালো ছিল এবং আপনারা বুঝতে পারছেন যে আমরা অনেকখানি গুছিয়ে এসেছি আল্লাহর রহমতে, এবং আমরা আশা করছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ পুরো সেটআপটাই আমাদের 4 তলায় রেডি হয়ে যাবে আপন ঠিকানার। আমাদের এই যে বড় স্টুডিও রেডি হচ্ছে আমার হাতের বাম পাশে, এটা একটা বড় স্টুডিও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা দেখালাম না আজকে, সারপ্রাইজ থাকুক। আমরা খুব শীঘ্রই ফুল ফর্মে আসবো ইনশাআল্লাহ, প্রফেশনাল লুকে আসবো। সো দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন। আজকের মতো পর্যন্ত, আসসালামু আলাইকুম।